রোজার জন্য পর্দা অর্ডার করে সেই পর্দা আমি 3 দিন পরে রিসিভ করি। কেন, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও। তো এইগুলা দেখতেছো তোমরা আগের লুক, দেন আমি নতুন যেই পর্দা আর বিছানা চাদর নিছি সেই লুকটা একটু পরে দেখতে পারবা। আমি কিন্তু এই পর্দাগুলো অর্ডার করছি ফাল্গুনের থিম মাথায় রেখে, যেহেতু রোজা আসতেছে, ফাল্গুন চলতেছে, তো এই পর্দাটা আমার অর্ডার দেয়া মাস্ট, কারণ এই পর্দাটা সূর্যমুখী থিমে। আর ফাল্গুনে কিন্তু সূর্যমুখী ফুলটা অনেক বেশি ভাইরাল, সবাই অনেক বেশি ছবি তুলছে সূর্যমুখী ফুলের বাগানে। যে আমি যেহেতু বাগানে গেছি বাট ছবি তুলি নাই, ভালোবাসা দিবসের দিন গিয়েছিলাম, বাট আমার শাড়িটা ওই দিন কালারটা সূর্যমুখীর সাথে ফুটে নাই তেমন, তাই আমি তেমন ছবিও তুলি নাই। বাট আমি কিন্তু অর্ডার করছি এটা তার আগে, কিন্তু এই 3টা দিন হয়েছে পার্সেল আসছে, কারণ পার্সেলটা রেডি করে তারপর পাঠাইছে, এই জন্য টাইম লাগছে। তারপর 3টা দিন ধরে আমাকে ডেলিভারি ম্যান কল দিচ্ছিল যে আপু আপনার একটা পার্সেল আসছে, রিসিভ করেন। আর আমি জানি অ্যামাউন্টেই, তো আমি জানি যে এটা কোন পার্সেল, মানে পেমেন্টে। তো কিন্তু আমার মনে হয় নাই যে আমি এটা রিসিভ করে আর ঘরটা সাজাই। আমি কতবার যে চাইছি পার্সেলটা রিটার্ন করে দিব, বাট আমি পেন্ডিংয়ে রাখছি যে থাক ভাইয়া, আমি জানাচ্ছি বা কালকে নিচ্ছি, পরশু নিচ্ছি। ফাইনালি 3 দিন পরে আজকে আমার মনে হয়েছে না, ঘরটা একটু আসলে চেঞ্জ করি, যেহেতু নিয়ে নিচ্ছি, অর্ডার করে ফেলছি, তো রিটার্ন করে লাভ নাই। শুধু শুধু যেই বেচারির থেকে আমি পর্দাটা নিচ্ছি তাকে তো আর কষ্ট দিয়ে লাভ নেই। আমার মন খারাপ ছিল, এখন সেই জন্য তার আমি তার প্রোডাক্টটা রিটার্ন করবো না। সে তো অনেক আশা নিয়ে আমার জন্য প্রোডাক্টটা পাঠাইছে, এই অ্যামাউন্টটা সে কোনো একটা কাজে লাগাবে। তো এই জন্য করলাম, রিসিভ করে দেন ঘরটা সাজাচ্ছি। আর আগের থেকে একটু মনটা ঠিক হয়েছে, তাই বলতে পারো যে আমি অনেকটা স্ট্রং। নিজেকে নিজে টাইম দেওয়ার মাধ্যমে আমি আমার মন ঠিক করি। সবাই আমাকে কমেন্ট করো না যে আপু তুমি এত কিছুর মধ্যে কিভাবে ঠিক থাকো, কিভাবে নিজে কাজ করো। তো এতে আমার নিজেকে নিজে টাইম দিতে হয়, তো একটু আমি নিজেকে নিজে টাইম দিছি, মেন্টালি ভাবে প্রিপেয়ার হইছি যে হ্যাঁ, কোনো ব্যাপার না, মানুষের সাথে এর থেকেও খারাপ কিছু হয়, আল্লাহ বাঁচায় রাখছে, এটাই অনেক কিছু। যাই হোক, তো এরপরে রুমের সবকিছু চেঞ্জ করতেছি, পর্দা টর্দা। তো দেখলাম না, আসলে আমি যেইভাবে কল্পনা করে অর্ডার করছি থিমটা আসলেই সেভাবে সুন্দর লাগতেছে। আর আমি চাচ্ছিলাম এই যে অলিভ কালার যে পর্দাটা দেখতেছো, এটা একদম ডার্ক গ্রিন কালার, মানে সূর্যমুখীর সাথে যে ফুলের সাথে যে এই পাতাটা তোমরা দেখতেছো ওই পাতার কালার, বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না আপুদের কাছে তখন। আর তখন আমি কি যে এমার্জেন্সি ভাবে অর্ডার দিছিলাম জানো না, যে ফাল্গুন চলে যাচ্ছে আপু, আমাকে এটা তাড়াতাড়ি মেক করে দাও। আর সেই আমি কিনা 3 দিন পরে এটা রিসিভ করছি। আসলে মেয়েদের মন ঠিক না থাকলে কিসের সংসার, কিসের কি, সবকিছু ভাড়মে যাক, আগে মন, তারপর বাকি সব জিনিস। তো এরপর দেখলাম মুনতাহা ঘোরাফেরা করতেছে, তাই ওকে এনে কাজে লাগাই দিলাম যে বালিশের কভারগুলা ঠিক মতো চেঞ্জ করে দে, আমি বেডশিটটা চেঞ্জ করব। মানে আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে আসলে কেমন লাগে। আর আমার আম্মু বিশেষ করে এটা খুবই পছন্দ করছে, থিমটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। তাই আমি আম্মু এটা বলার সাথে সাথে আম্মু বলতেছে আম্মু সেম এটা একটা অর্ডার দিয়ে আনবে। আমি বলছি আম্মু আমি এটা কয়েকদিন জাস্ট ব্যবহার করি, তারপর আমি এটা তোমাকে গিফট করে দিব, কারণ ঈদের আগে আমি নতুন একটা সেট নিব ঈদের জন্য। তো তখন আম্মুকে আমি এটা গিফট করে দিব, এটা আম্মুর জন্য বরাদ্দ হয়ে গেছে। আমি যদি পারতাম পৃথিবীর সব সুখ আমার মায়ের জন্য এনে দিতাম, বিশ্বাস করো আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। যাই হোক, তো এরপরে আমি সুন্দরভাবে পুরা বিছানাটাও সেট করে নিলাম। আর মনের মধ্যে তো কষ্ট ছিলই, আব্বু বাসায় থাকার কারণে এতদিনে আম্মু মানে বাসায় আসতে পারে নাই, অনেক দিন পরে এবার আম্মু বাসায় আসছে, তোমরা তো সবাই ভিডিওতে দেখছো। আর এখন আম্মু আছে দেখে কিন্তু আব্বু এখন আসবে না, আব্বু এখন গ্রামে আছে। এটাই আমার জীবন, এটাই বাস্তবতা। এটা যত তাড়াতাড়ি মেনে নিব তত তাড়াতাড়ি জীবন সুন্দর। যাই হোক, তো এরপরে দেখো এই সুন্দর নামাজের যে খিমারের সেটটা দেখতেছো, এটা আমি আমার আম্মুর জন্য নিছি, এটা খুবই সুন্দর। দেন আমি এখানে বসে একটু বাইরের আবহাওয়া দেখতেছিলাম, কুটুর কলোনি দেখতেছিলাম। কুটুর কলোনিতে আবার সব পাখিগুলো দিয়ে দেওয়া হয়েছে, কারণ মিকিকে আবার নিচে দিয়ে দিছি।